একটা কথা বলি, মাথায় রাখো, লাইফে যেন ইস বা আহা এরকম মোমেন্ট যেন না আসে, বুঝছো? মানে এরকম যদি মোমেন্ট আসে, অর্থাৎ লাইফে যেন আর কি বলতে চাচ্ছি, কোনো আফসোসের সময় না আসে। তুমি যদি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো বা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা অ্যাসপারেন্ট হও, তোমার যেন লাইফে এরকম মনে না হয় যে ইস কেন করলাম না, এটা কেন করলাম না। আফসোসের জায়গা দিও না। অর্থাৎ তোমার লাইফে যেন এরকম মোমেন্ট থাকে যে আমি চেষ্টা করছিলাম কিন্তু পারিনি, চেষ্টা করছি, ট্রাই করছি, হয় নাই, এরকম যেন থাকে। এটা হলে না ঘুমাইতে পারবা অন্তত, বুঝছো? রাতের বেলা ঘুমাইতে পারবা। কিন্তু যদি আফসোস থাকে, লাইফে ঘুমাইতে পারবা না। কখনো কোনো রাতে তোমার ঘুম আসবে না যে কেন করলাম না, এটা কেন করলাম না, এটা কেন করলাম না, চালিত করতে পারতাম। এই যে ইস আফসোস আহা এর মতো আসলে মানে লো ফিলিংস আমার মনে হয় তোমার লাইফে নাই। তার মানে তুমি যে ক্লাসেই পড়ো না কেন, সেটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এডমিশন কিংবা এসএসসি বলো, তুমি বর্তমানে তোমার কাছে পড়াশোনার যে দায়িত্বটাই আছে সেটা ভালোভাবে প্রায়োরিটি দাও, বুঝছো? যেন তোমার আফসোস করতে না হয়। আফসোস অনেক খারাপ জিনিস। ব্যর্থতা আফসোসের চেয়ে ভালো, বুঝছো কি বলছি? মানে তুমি যদি ব্যর্থ হও, তাও তোমার শান্তি আছে যে তুমি যেটা করছো ওইটা ওই কারণে ব্যর্থ হয়েছো। আর আরেকটা পরামর্শ দিই, যেটা আমি স্ট্রংলি মেনটেন করি, সেটা হচ্ছে লাইফে নিজের কাজ নিজে করার ট্রাই করবা। অন্যের কথা শুনে ব্যর্থ হওয়া তোমাকে মেরে ফেলবে, কিন্তু নিজের কথা শুনে ব্যর্থ হইলে তোমার এত খারাপ লাগবে না, বুঝছো? এই জন্য একদম স্বনির্ভরশীল হইতে হবে। আর আফসোসের জায়গা রাখা যাবে না। তোমাকে যেন তুমি যখন কাউকে ব্যর্থতার কাহিনীও শোনাবা, তখন যেন তুমি বলতে পারো যে না, আমি এটা চেষ্টা করছিলাম, ব্যর্থ হয়েছি। ব্যর্থতার কারণে তুমি কিছু না কিছু শিখতে পারবা। ওই শিক্ষাটা যদি তুমি পরেরটা কাজে লাগাইতে পারো, অন্তত তুমি পরের বার ব্যর্থ হবা না। কিন্তু আফসোস হয়ে গেলে কি জানো, তুমি পরের স্টেপে আর যাবা না, কারণ তুমি আফসোস করতে করতে মরবে। যাই হোক, আমরা আবার পড়ায় ব্যাক করি।